সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? হ্যাঁ, এশার সালাত তো এখনো হয় নাই না? আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে, তাই না? আচ্ছা বলুন তো, আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার? হাত তোলেন। কয়েকজন হাত তুলছে পেছনে, না বুঝে তুলে ফেলছে। এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য বিষ্ণু ইসলাম বলেছে, এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যাবহা ওয়া লিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়া লিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের। আওয়াজ করে বলতে হবে, কয় ধরনের? সবাই বলুন আওয়াজ করে, কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত কর, মন প্রাণ দিয়ে ইবাদত কর। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সবকিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছু, মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে? তো মেরেই ফেলবো আমি। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুদ যাবহা, যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করো। করবো জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন? সবাই আওয়াজ করে, জবাই। জবাই মানে তো এটা মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবে। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও, মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ইহসান। ইহসান, আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা যায়। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? ভুলে গেছে, ভুলে গেছে চট্টগ্রাম। তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম? প্রথমে কি ছিল? আদল। দুই নম্বরে, তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো। নিকটাত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ, নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও।
দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না মাত্র তিনটা অর্ডার, তিনটা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ও মিয়া, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি। একটা লুঙ্গি। টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? কথা বোঝে নাই বোধহয়। কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কি না? ধরেন 5 কেজি ওজনের একটা ধরে রাখছেন, এখন 10, এটা না ছাড়লে 10 কেজি ধরতে পারবেন আপনি? আচ্ছা, 10 কেজির জিনিস একটা আছে হাতে, ওইটা যদি ছেড়ে দেন তাহলেই না 15 কেজি ধরতে পারবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে দিলে বাড়িয়ে দেয় কে? রাব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি, সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়াতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? চট্টগ্রামে নাই? মাশাআল্লাহ আছে, আছে। অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই। আছে না নাই? হ্যাঁ, এখানেও আছে। সর্বনাশ। অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই। আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকারে বুঝিয়ে দাও, মেয়ের অধিকারে বুঝিয়ে দাও, ফুফুর অধিকারে বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। এরকম আছে না নাই? ছেলেরা কি দেয় মুরগির, মেয়ের পাতে কি দেয়? তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা? আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই 2টা যদি চান, তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? 3টা আদেশ চলে গেল। কয়টা? আওয়াজ করে বলেন। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে, 3 নম্বরে নিকট আত্মীয়দেরকে দান। আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে?
আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপ ভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। ওগুলোর কাছেও যাওয়া যাবে। শুনবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম, অনুরূপ ভাবে তিনটি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। কোন জিনিসকে? সবাই বলুন, কোন জিনিসকে? যত ধরনের, যত টাইপের, যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে, সব অশ্লীলতাকে হারাম করেছেন কে? ফাহশা মানে কি? কথায়, কাজে, আচরণে, কমেন্ট, ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে, যত ধরনের অশ্লীলতা আছে, এটাকে আরবিতে বলে ফাহশা। এটাকে কি বলে? রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। ও নবী, আপনি বলে দেন, আমার রব প্রকাশ্য, অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম, সব ধরনের। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান, অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এবার বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? চট্টগ্রামে নাই? আমি কই নাই, ওনারা বলে আছে। দেখছেন, আমি সামহাও বাঁচায় দেওয়া ট্রাই করতেছি, ওনারা বলে আছে। অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা? এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে, তারপর কে আসছে, আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? হ্যাঁ, কি অবস্থা? কে বাঁচাবে ওদের? কে রক্ষা করবে ওদের ইমানের, ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে, প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন, বলে এটা একটা সাহসী না, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথম এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত? ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়। আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি জানেন না, আপনারা এই সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক
এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়, ঠিক কিনা? অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাদা। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা, বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান। and you are the MD of your institution. আপনি এই পরিবারের MD, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলে মেয়েদেরকে তারবিয়া করবেন। আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীর বানাবেন। আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটু, উনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত, ঠিক কিনা বলে? কত দামি আপনি জানেন না। জানেন না আপনি কত দামি, অনেক দামি আপনি। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, কনসার্ন থাকতে হবে। শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না। তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন? 1 নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। 2 নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন এরে, পরকিয়া করেন ওর সাথে, এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে, আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চান। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসল, আপনার জেনারেশনকে সংরক্ষণ করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে? দেখেন, বলতেছিলাম যে এটা আপনার নাসল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর বাবাকে, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহান। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা
حرم ربي الفواحش ما ظهر منها وما بطن প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারা এই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো। ওরা বলে না, কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না? নাই? চট্টগ্রামে তো এগুলো নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানেও আছে ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা, কাছেও এসো না, জিনা থেকে যোজন যোজন কিলো দূরে থাকো। ওরা বলে কাছে আসার গল্প। আমার বীর চট্টলার ভাইয়েরা, কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব, কাছে আসতে হলে নবীর কাছে আসব, কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প। চিল্লায় বলো ঠিক কি? বসুন বসুন আমার ভাইয়েরা। তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। পর্ন ইন্ডাস্ট্রি, নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে। পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নেয়। পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমাদের এই যুবকগুলো, জেনজি গুলো, ওদের চরিত্র বাঁচাবে কি করে? কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইরা, এই অশ্লীলতার তার লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ, শরীফ থেকে শরীফা। শুনছেন আপনারা? দেখতে পুরুষ, আসলেই পুরুষ, সুস্থ একজন পুরুষ, 4 সন্তানের বাবা, বলে আমি মনে মনে নারী। দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম। সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায়। সুস্থ নারী পুরুষ হতে চায়। পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে। এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই? তোমরাই প্রথম করেছো। পড়েন নাউযুবিল্লাহ। এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কিনা? পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর। পাশ্চাত্যে, আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন, কয়েক মাস, বিভিন্ন স্টেটে ঘুরেছি। গার্ডিয়ানরা উদ্বিগ্ন। ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছেলে মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করে, তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ? তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো? তোমাকে ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে? আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাটাও কি এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে? এইভাবে মিসগাইড করা হচ্ছে। কৌতূহল বশত ছোট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে,
তখন বলে যে না তুমি মেয়ে, ছেলে না। মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যান। ভয়ঙ্করতম অবস্থা। আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তার মানে আল্লাহওয়ালা। পশ্চিমে যে আমি কি শুনছি জানেন? ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে, ও খুব আল্লাহওয়ালা, হুজুর দোয়া করবেন। এর কারণ ওদের কাছে আল্লাহওয়ালার ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলেরে পছন্দ করে নাই, আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই, এজন্য আমার ছেলেটা আল্লাহওয়ালা, হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে। কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে। ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না, এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে, আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে, মানে এটা খুব আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক। রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। 2 নম্বরে হলো মুনকারের সমস্ত মন্দ কাজ। আপনাদের মনোযোগ আছে না? শেষ করে দিব? আর 2-1 মিনিট শুনবেন? আচ্ছা বলি তাহলে, আর 2-1 মিনিট। তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন 3টা জিনিসের উপর। 1 নাম্বার কি? ফাহশা, অশ্লীলতা। 2 নাম্বার মুনকার। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফতিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন। আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব, ঠিক কিনা বলে? শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে, চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? শুধু আপনার খতিব সাহেবের, ইমাম সাহেবের, নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন, মুনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন কয় দফা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও
বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেমনটি সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে। কে সবক দিচ্ছে? কাকে? লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব, এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। কি দিয়ে? আপনাদের তো হাত নাই না? হাত আছে, হাত আছে। ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে। থামাতে হবে, থামাতে হবে। বসুন আমার প্রিয় ভাইরা, ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও দুটি হাত আছে না? আমাদেরও হাত আছে। থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে, আলেমও মরে। জানেন মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? হ্যাঁ, জলে না? লাল একটা পিঁপড়া কামড় দিছে, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন, এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরবো। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়, শুনতেছেন? শুনতেছেন? জাহাজ কয় তলা? আপনি কোন তলায়? 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে। কি চিত্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমার কি, আমি তো সেফ, আমি তো সেফ জোন, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে, নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ডুবলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। পুরো উম্মার দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব, বিশ্বনবী বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন?
আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনেও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাত গুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব